নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাঁধাকপির পকোড়া। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। বাঁধাকপির পকোড়া তৈরির জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, সুজি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, বেকিং সোডা আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মৌরি আর সামান্য পরিমাণে কালো জিরে, সবশেষে লবণ আর ডিম দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা ডিমটা নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি অল্প করে দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পকোড়া সস দিয়ে খেতেও যেমন ভালো লাগে, তেমন মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাকি বড়াগুলোও আমি ঠিক একই পদ্ধতিতেই ভেজে নেব। বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি খেতে খুব ভালো লাগবে।